হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের সামনে একটি সাধারণ রেসিপি নিয়ে, যেটা গ্রামে খুবই সাধারণভাবে রান্না করা হয়। ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করবে। তো ইলিশ মাছ কড়াইতে দিয়ে দেওয়ার পরে যে সুন্দর একটা ঘ্রাণ আসছিল, সেই ঘ্রাণে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। ফুপু পেঁয়াজ কেটে নিচ্ছে, ফুপু নিজের গাছের লাউ কেটে নিয়েছে এবং নিজের গাছের করল্লা, আলুটা কিনে নেওয়া হয়েছে। ফুপুর ম্যাক্সিমাম শস্য, ম্যাক্সিমাম তরি তরকারি ফুপুর নিজের হাতে করা, নিজের জমিতে করা। তো এটার স্বাদ কিন্তু অন্যরকম, কোনো সার নেই, কোনো কিছু নেই। আসলে সেটার স্বাদ এবং মাটির চুলা সব কিছু মিলিয়ে অসাধারণ একটা স্বাদ। তো ওই মাছ ভাজার তেলের মধ্যে হচ্ছে ফুপু করলা ভাজি রান্না করবে, মানে মাছ ভাজার একটা ঘ্রাণ ফুপু করলা ভাজির মধ্যে দিতে চাচ্ছে। তো যাই হোক, ফুপু এদিকে করলাগুলো ভালো করে ধুয়ে নিল, করলা এবং আলু, এবং সেই তেলের ভিতরে হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিল। শুকনা মরিচ একটু হালকা করে কালো কালো করে ভেজে নেবে। কালো কালো করে ভেজে নেওয়ার পরই হচ্ছে ফুপু করলা দিয়ে দিবে। তো হচ্ছে এই গ্রামীণ আসলে এই রান্নাগুলো কিন্তু খুবই সাধারণ হয়, ঝড়ের মতো এত গুছিয়ে টুছিয়ে এত সুন্দর করে পরিবেশন করে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন একদম সাধারণভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে গ্রাম যেরকম হয় ওইভাবেই, কোনো এখানে আর্টিফিশিয়াল কিছু নেই। তো ফুপু তেলের মধ্যে করলাগুলো দিয়ে দিল, একটু লবণ দিয়ে দিল। তো হচ্ছে এই এই রান্নাগুলো এই যে দেখতেই পাচ্ছেন যে আশেপাশে যে কত সুন্দর, মানে একটা পিঠার ছাঁচ আছে, ফুপু ভাতের মার গালতেছে। এটা কিন্তু একদমই, আমি চাইলে পারতাম এই জিনিসটি স্কিপ করতে, যে দেখাতে কেমন লাগতেছে বা কি আশেপাশে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আমি চেষ্টা করছি আপনাদের সামনে গ্রামীণ যে ব্যাপারগুলো, গ্রামের যে সাধারণ মানুষের যে সাধারণ জীবনযাপন, সেটা আপনাদের সামনে তুলে ধরতে। তো ফুপু হচ্ছে করলা ভাজির মধ্যে মরিচ দিয়ে দিল। এখন আবার একটু নাড়াচাড়া দিবে। এদিকে চুলার জালটা নিভে গেছে, ফুপু আবার একটু লাকড়ি দিয়ে যে পাতা দিয়ে জালটা আবার একটু জ্বালায় নিল। আমি আসলে বলে বোঝাতে পারবো না যেটা যে কি ভালো লাগে। আমি সেই পুরোনো দিনে চলে গেছিলাম। আমি যখন ছোটোবেলায় মার সাথে গ্রামে আসতাম, নানুর পাশেই বসে থাকতাম রান্নার সময়, রান্না করা দেখতাম কীভাবে রান্না করে, এবং সেখান থেকে কিন্তু আমার শেখা। আমি কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ধরনের রান্না টান্না পারি এবং অনেক কাজও পারি। এটা একসময় আপনাদের সামনে তুলে ধরবো আবার। তো পরে সেই করলার ভিতরে পেঁয়াজ দিয়ে দিল। সে পেঁয়াজটা আসলে একটু পরে দিয়েছে, কারণ হচ্ছে করলা যখন পেঁয়াজ একটু কাঁচা কাঁচা থাকে সেটা ভালো হয়। এদিকে আমি ফুপুর কুকড়ার একটু ভিডিও করতেছিলাম। অনেকে ভাববেন যে কুকড়া আবার কি, কুকড়া তো এই জীবনে প্রথম শুনলাম। আসলে কুকড়া আমাদের মাদারীপুরের ভাষায় মুরগিকে কুকড়া বলে। এটা গ্রামের একটা মানে ভাষা। তো ফুপু কিন্তু কবুতরও পালে, ফুপুর অনেক কবুতর, ফুপুর হাতে অনেক কবুতর, মুরগি, অনেক গরু ছাগল সব কিছু হয়, গাছপালা সব কিছু। এদিকে এটা কিন্তু হচ্ছে আমার ফুপুর শাশুড়ি। ওনার বয়স প্রায় হচ্ছে 105-এর প্লাস, মানে 106-7 এরকম হবে। উনি কিন্তু এখন পর্যন্ত টনটনা, নিজের কাজ নিজে করে, টনটনা কথা বলে, দুষ্টামি ফাজলামি সব কিছু। মানে আমি আসলে অবাক হয়ে যাই যে আগের দিনের মানুষ, আহা আল্লাহ কত সুন্দর হায়াত দিছে। এরকম একটু হায়াত যদি আমাদের দিত, একটু মানে দুনিয়াটাকে উপভোগ করতাম। যাই হোক, আল্লাহ যতদিন দিছে, যতদিন বাঁচায় রাখে আলহামদুলিল্লাহ। তো ওনার জন্য দোয়া করবেন, উনি খুব ভালো মানুষ, আমার সাথে খুব হাসি ঠাট্টা করেন। তা আমি বলতেছিলাম দাদি একটু এদিক ঘুরো, তোমার দেখাই, তো উনি দেখাবে না। তো যাই হোক, এদিকে করলা হয়ে আসছে সম্ভবত, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। ফুপু একটু চেখে দেখতেছিল যে সিদ্ধ হয়েছে কিনা। তো নামায় ফেললো ফুপু। ওই যে আমি আপনাদের আবারও বলছি যে গ্রামে কিন্তু মানুষ একদম সাধারণ জীবনযাপন করে। এটা যদি শহরে হতো তাহলে সুন্দর একটা বাটিটা নিয়ে এসে আপনাদের সামনে পরিবেশন করতে দেখাইতো, হ্যাঁ আপনাদের ভালো লাগতো। যাই হোক, কিন্তু গ্রামে কিন্তু ওরকম মানে অসাধারণ জীবনযাপন না, তারা সাধারণ জীবনযাপন করে। তারা স্টিল স্টিলের থালা বাটি এগুলো ইউজ করে এখন পর্যন্ত। তো পরে ফুপু কড়াইতে হচ্ছে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিল, তেল দিয়ে দিল। ইলিশ মাছের তরকারি রান্না করবে লাউ দিয়ে। আসলে এটা আমার মনে পড়লেই আমার জিহ্বায় পানি চলে আসে। আমি কিন্তু লাউ অনেক বেশি পছন্দ করি। লাউ খেলে ঘুম ভালো হয়। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খুব পছন্দ করতেন। আম, আর সেটা যদি হয় একদম টাটকা, আমরা শহরে যেটা পাই সেটা তো হচ্ছে অনেক দিন আগেরকার। ওটা খেতে তেমন ভালো লাগে না, এটা কিন্তু একদম গাছ থেকে পেরে নিয়ে আসছে। তো পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে পানি যোগ করে দিল, কারণ হচ্ছে যেহেতু মাটির চুলার আগুন ওইটা একটু বেশি হয়। যদি এর ভিতরে মশলা, এই পানি না দিয়ে মশলা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। যেই কারণে হচ্ছে একটু পানি দিয়ে তারপর হচ্ছে মশলাটা অ্যাড করবে। দিয়ে দিল লবণ, তারপরে দিয়ে দিল হচ্ছে আদা রসুন পেস্ট। এটা কিন্তু আদা রসুন বাটা, জিরা বাটা একসাথে খুব করে নিয়েছিল, সেটাই দিয়ে দিল এখন। তারপরে হচ্ছে একটু কষানোর পালা, একটু বলক চলে আসছে, বলক আসলে দিয়ে দিল একটু মরিচের গুঁড়া।
এবং এই মরিচের গুঁড়াও কিন্তু ফুপুর নিজের গাছের মরিচ ভাঙিয়া গুঁড়া করছে। ফুপু কিন্তু ম্যাক্সিমাম জিনিসই তার নিজের হাতের করা, কিনা খুব কম। দিয়ে দিল হলুদ। হলুদের দেওয়ার পর অসাধারণ একটা কালার আসছে, যেটা জানি না আসলে ভিডিওতে কেমন লাগতেছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। একটু কষায় নেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পানি যে পানিটা দিচ্ছিল সেই পানিটা শুষে আসার পর দেন হচ্ছে সেই লাউ, সেই কাঙ্ক্ষিত লাউ, লাউ দিয়ে দিছে। লাউয়ের কালারটা অসাধারণ, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, সবুজ সাদা। এটা শুধু গ্রামেই সম্ভব রে ভাই। তো যাই হোক, পরে সেই লাউগুলো একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো ফুপু ঢেকে দিছিল, ঢেকে দেওয়ার পর উঠাইছে, ঢাকনা উঠায় ফুপু এখন এখানে হচ্ছে মরিচ অ্যাড করবে। আমি আপনাদের আবারও বলছি, গ্রামে হচ্ছে একদম সাধারণ জীবনযাপন, শহরের মানুষের মতো সব কিছু গুছিয়ে কিন্তু রান্না বান্না করে না। এখানে যখন যেটা লাগে তখন সেটা ইনস্ট্যান্ট করে দেয়। হ্যাঁ, এখন মরিচ লাগতেছিল, মরিচটা কিন্তু আগে থেকে গুছায় রাখে না, এই বটি সামনে নিয়ে মরিচ কাটতেছে আর দিচ্ছে, কাটতেছে আর দিচ্ছে। গ্রামীণ জীবন এরকমই, খুবই সাধারণ। আমার কাছে গ্রাম এর জন্য খুবই ভালো লাগে, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নাই, কোনো হ্যাঁ, প্রস্তুতি নাই, এরকম হচ্ছে ব্যাপার। তো কষানো হয়ে গেছে প্রায়, একটু বেশি করে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর আমি দেখতেছিলাম কালারটা কি সুন্দর হচ্ছিল, আপনাদের এই যে জুম টুম করে টরে দেখাচ্ছি। তো পরে হচ্ছে এখন এখানে পানি যোগ করে দিবে, ঝোল দিয়ে দিবে, মগ দিয়ে দিয়ে দিচ্ছে। আমাদের শহরে হলে এটা হয়তো বা কোনো বোতল বা কোনো সুন্দর একটা গ্লাস গ্লাস দিয়ে দিয়ে দেওয়া হয়তো, কিন্তু গ্রামের জীবন সাধারণ একদম। ওনারা এই মগটা কিন্তু পানি খাওয়ার জন্যই ইউজ করে, পানি দেওয়ার জন্য ইউজ করে। তো এদিকে ফুপুর কুকড়াগুলোর একটু দেখে নিলাম, এই ফাঁকে দেখি কি ফুপু মাছ দিয়ে দিচ্ছে। আমি বললাম কী ব্যাপার ফুপু, তুমি আমার বলবা না তুমি মাছ দিবা? তো ফুপু বললো, আহারে বাজান, আমার তো মনে নাই, বুড়া হয়ে গেছে, আমাকে এত কিছু মনে থাকে। আমি কিছু আচ্ছা ঠিক আছে যাও, তোমার দেখানো লাগবে না, আমিই করে নিতেছি। তো পরে হচ্ছে এই ফাঁকে আমি মাছ দেওয়ার ভিডিওটা করতে পারিনি, সরি। এইটা হচ্ছে ফুপুর মুরগি, মোরগটা আমার নজর কেড়ে নিয়েছিল। আমিও শহরে একটু টুকটাক মুরগি পালি, ফুপুর কিন্তু অনেক মুরগি, এগুলো কেবল এক ভাগ দেখছেন আপনারা, সবাই মাশাল্লাহ বলবেন। আরও অনেক মুরগি আছে ফুপুর। মোরগটা আমার সত্যি নজর কাড়ছে, আমি ফুপুরে কইতেছিলাম ফুপু মোরগটা আমার দিয়ে দাও, আমি তোমার নগদে 1,000 টাকা দিতেছি, বলকি না এটা দেওয়া যাবে না। তো পরে আর কি করার, দিব না যখন। পরে হচ্ছে ফুপু তরকারিটা হয়ে গেছে, ঝোল পাতলা ঝোল, আমার পাতলা ঝোলের তরকারি সবসময় অনেক বেশি পছন্দ। তো পরে হচ্ছে একটা ডেকচিতে ঢেলে নিল। আমি এদিকে হচ্ছে নামাজ টামাজ পড়ে এসে প্লেট টেলেট হাত ধুয়ে নিচ্ছি, ভাত নিয়ে নিলাম, করলা ভাজি নিয়ে নিচ্ছি। আমি নিয়েছিলাম বোধ হয়, আমার মনে নেই, অনেক দিন আগে করেছিলাম ভিডিওটা। তো পরে হচ্ছে করলা নিয়ে নিলাম। আর এই যে এখানে কিন্তু মোটা চালের ভাত, এটা কিন্তু ফুপুর ঘরের ধানের ভাত। আর আমাদের গ্রামে কিন্তু ঘরের ধানের ভাত একটু মোটাই হয়, এবং এই মোটা চালের ভাতটা কিন্তু অনেক মজার। আসলে অনেকে ভাবে যে হ্যাঁ মোটা চাল কেমন না কেমন না, মোটা চাল খাইতে পারি না, কিন্তু আমি কিন্তু সব ধরনের, আমি চিকন চালই খাইতে পারি না, বরঞ্চ মোটা চাল আমি খাইতে পারি ভালো। আমার কাছে মোটা চাল মানে মুখের মধ্যে লাগে ভালো। যাই হোক, পরে একটু বড়া নিয়ে নিলাম, বড়া এবং করলা ভাজি, সেটার স্বাদ অতুলনীয়, একটু মাটির চুলার গন্ধ সব কিছু মিলিয়ে। তো তারপরে করলা দিয়ে খাওয়া শেষে আমি ফুপু মাছ তুলে দিল। ফুপু জানে যে আমার ডিমওয়ালা মাছ খুব পছন্দ। তো অনেকে ডিমওয়ালা মাছ পছন্দ করেন না, বলেন যে ডিম হলে মাছের স্বাদ চলে যায়, সত্যি এটা সত্যি, কিন্তু আমার কাছে তারপর আমার ইলিশ মাছ তো ইলিশ মাছই, ইলিশ মাছের স্বাদ আমার কাছে সবসময় একই রকম লাগে। তো পরে তরকারি দিয়ে লাউ দিয়ে, লাউটা এত সফট এত নরম হয়েছে আসলে, মাখানো দিলেই গলে যাচ্ছিল। আমি একটু মাছ নিয়ে নিলাম, সেই ঘ্রাণ সেই মজা হবে অবশ্যই। বিসমিল্লাহ বলে মুখে দিলাম, সেই স্বাদ আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যারা যারা এরকম লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে চান, খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব।